নির্বাচন সামনে এবং ইডির তৎপরতাও জোরদার। আমরা দেখলাম কয়লা কাণ্ডে দিল্লি থেকে আইপ্যাকের এক আধিকারিককে আটক করা হয়েছে, মানে গ্রেফতার করা হয়েছে। কি বলবেন? আপনি কয়লা কাণ্ডে ইডির তৎপরতা আমরা সবসময় দেখি, কখনো কখনো কিরকম ভাবে সম্মিলিত হয়ে যায় সিবিআই, এটাও দেখেছি। ইডির সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো সম্পর্ক তো নেই। আপনি এটা আলাদা একখানা প্রতিষ্ঠান এবং তারা দুর্নীতির তদন্ত করছে। দুর্নীতির তদন্ত করতে গিয়ে ফাইল চুরি কাণ্ডে সেখান থেকে পেয়েছে, তারপরে সম্ভবত ভিনেশ স্যান্ডেল নাকি না চ্যান্ডেল কি যেন, স্যান্ডেলই সবসময় এত এমন একটা সোসাইটিতে বাস করছি না, চটি চাটা করে স্যান্ডেল বেরিয়ে যায়, ভিনেশ কিছু একটা হবে। তো সেই ভদ্রলোককে গ্রেপ্তার করেছে, তার দুর্নীতি আছে, দুর্নীতি হয়েছে, গ্রেপ্তার করেছে, সেটা ভোটের সময় বা অন্য সময় বলে নয়, এটা চলবে এবং সারাক্ষণ ধরেই করা উচিত এবং ভালো। আমি ইডিকে স্বাগত জানাচ্ছি, কিন্তু অ্যাটলিস্ট শেষ পর্যন্ত যদি খুব তাড়াতাড়ি করে সবগুলোকে একসঙ্গে জালে জড়ায়, শুধু তো ওই ভদ্রলোক নয়, আরো কতগুলো আছেন, সারা রাজনৈতিক নেতা হলেও তাদের যেন ধরা হয়। এই কয়লা পাচারে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও কোথাও না কোথাও নাম জড়িয়ে, এবং তাকেও এই কয়লা পাচার তদন্তের জন্য তাকে ডাকাও হয়েছিল। তাহলে যে তৎপরতা নিয়ে ইডি এগোচ্ছে এবং আইপ্যাক অব্দি পৌঁছে গেছে, তাহলে কি অভিষেক অব্দিও পৌঁছবে? কারণ এই দাবি তো বারবার উঠেছে যে কয়লা কাণ্ডের মেন মাথাকে ধরতে হবে। দিদি, এটা তো ধরা উচিত। এবারে দেখুন, আমি তো কোনো এইভাবে কোনোদিন ইনভেস্টিগেশন করিনি। তারা অত্যন্ত বড় মাপের মানুষ, যারা মাথা খাটিয়ে এইভাবে ইনভেস্টিগেশন করে এবং কখন কাদেরকে ছেড়ে দিতে হবে, খেলিয়ে খেলিয়ে তুলতে হবে, এগুলো তারা অনেক বেশি ভালো বুঝবে আমার থেকে অন্তত পক্ষে। আমরা তো সবসময় জানবো যে কালকেই যাতে ধরে নিয়ে করুক, কিন্তু আমাদের কোর্ট তো আবার অন্য ধরনের, তারা তো সমস্ত তথ্য প্রমাণ দেখবে। এই প্রমাণগুলো জোগাড় করাটা তো অত সহজ নয়। যে যত উঁচু আসনে বসেন তার পক্ষে তথ্য জোগাড় করাটাও তাকে খুব কঠিন ব্যাপার। তো স্বাভাবিকভাবে ইডির সময় লাগতে পারে, যা খুশি হোক, কিন্তু যত তাড়াতাড়ি পারে যেন করে। অভয়ার মতো যেন জিনিসটাকে ঠান্ডা ঘরে না যায়। যদিও জানি ঠান্ডা ঘরে যায়নি, ওরা হয়তো চুপচাপ আছে আরো কিছু জিনিস করার জন্যে, না হলে পরে অন্য কিছু ঘটতো। আমরা অভয়ার যেমন বিচার চাই, এই কয়লা কাণ্ড থেকে আরম্ভ করে সবগুলোরই বিচার চাই। কারণ এইখানেতে আমাদের 8 লক্ষ কোটি টাকা ঋণ আছে। প্রত্যেকটা মানুষ জন্মালেই তার 80,000 টাকা করে ঋণ নিয়ে সে জন্মাচ্ছে। সেই জন্য আমাদের এত ঋণ থাকার জন্য সরকারের থেকে, রাস্তাঘাট থেকে আরম্ভ করে কোনো কিছুই হচ্ছে না, কোনো কিছু হবেও না। স্কুলেতে 8,200 স্কুল বোধহয় বন্ধ। যতগুলো কোম্পানি আছে, কোম্পানিগুলো পুরোপুরিভাবে চলে গেছে, প্রচুর কোম্পানি। আর এই সরকার এলে তো আরো কোম্পানি চলে যাবে। কাজে আমরা ঋণ মেটাতে পারবো না। আমাদের পক্ষে প্রত্যেককেই, মানে তোলাবাজ ছাড়া, আবার তোলাবাজিটা করবে কার কাছ থেকে সেটাও তো বুঝতে হবে। অন্যদের কাছে টাকা থাকবে তবে তো তোলাবাজি করবে, তো সেই অবস্থাটাও খারাপ হয়ে যাবে। তো এমনি ইডি তৎপরতা দেখাচ্ছেন। আমি চাই যে সর্বোচ্চ নেতা হোক, যা খুশি হোক না, তাকে ধরা হোক। অভয়ার মা, আমরা যেভাবে অভয়ার ঘটনাটা কোথাও ঠান্ডা ঘরে চলে গেছে বা তদন্তটা আরেকটু অনেকটাই ডিলে হয়ে গেছে, সেভাবে এখনো ওরা দাবি করছে, মানে অভয়ার পরিবার দাবি করছে যে এখনো অনেকে জড়িত আছে, একজন হতে পারে না, সেভাবে এখনো এগোয়নি বা আরো অনেককে ধরা যায়নি এখনো পর্যন্ত। ঠিক সেই অভয়ার মা কিন্তু পানিহাটি থেকে দাঁড়িয়েছেন, এই নির্বাচন লড়ছেন। কিন্তু বিষয়টা হলো, তিনি দাঁড়ানোর পর যে চিত্রগুলো সামনে দেখা যাচ্ছে, যে তাকে ঘিরে রীতিমতন এক মহিলা বাহিনী, কিছু সংখ্যক তারা আক্রমণ করছেন, তারা কদর্য কথা বলছেন এবং বলছেন যে মেয়ের ডেড বডি নিয়ে রাজনীতি করছেন, পয়সার লোভে তিনি প্রার্থী হয়েছেন। এই যে বিষয়গুলো সামনে আসছে, কি বলবো? পয়সার লোভে যদি হতো, সেদিনই যখন টাকা দিতে গেছিলেন 10 লক্ষ টাকা ওনারা নিয়ে নিতেন। পয়সার লোভে যাননি এবং কখনোই নয়। তারা মানুষের সঙ্গে মিশবে, তারপরে তো বুঝবে। আমি অনেকগুলো জিনিসই ঘটনায় জানি। ওরা বামপন্থীদের চক্করে পড়েছিল এবং সেখানেতে বুঝতে পেরেছে এরা কি করতে চায়। কারণ এটাই সেটিং তত্ত্ব। আমাদের এখানে যেমন সেটিং তত্ত্ব চলে না, এই সেটিং তত্ত্ব করেই কিন্তু বামপন্থীরা এই তৃণমূলদের বাঁচাবার চেষ্টা করে। তারা যখন, তাদের তো নিজস্ব একটা মাথা আছে, সেই সময়টা তারা সব থেকে হতভাগ্য ছিলেন, অত হয়তো মাথা খাটাবার সুযোগ পাননি। যখন মাথা খাটিয়ে বুঝেছেন, তারপরে বুঝতে পেরেছেন কারা এই জিনিসটা করতে পারে এবং কেন এই তদন্ত ঘেঁটে দেওয়া হলো।
এটা বাস্তব সত্য জিনিস যে কোনোভাবেই একজন কোনো মানুষের পক্ষে এই রকম ঘটনা ঘটানো সম্ভব নয়। তাহলে আমাদের যে ফরেন্সিকের বইটা আছে সেটা আমরাও যেমন পড়ি, পুলিশরাও পড়ে, এটাকে ছিঁড়ে ফেলে দেওয়া উচিত। এককভাবে কোনো মৃত ব্যক্তি ছাড়া বা অজ্ঞান অবস্থা ছাড়া এই রকম ধরনের কদর্য জিনিস ঘটানো সম্ভব নয়। এই সরকার সমস্ত তথ্য প্রমাণ লোপ করেছে, মানে লোপ করে দিয়েছে। আপনি দেখুন যে তার পরের দিন যখন 15 তারিখ রাত্রি বলুন বা 16 তারিখ ভোরবেলা বলুন, এক গাদা লুঙ্গি বাহিনী ঢুকিয়ে তছনছ করে দিয়েছিল হাসপাতাল, ছাড়া কোথা থেকে এলো, এগুলো কারা পাঠিয়েছিল? সমস্ত তদন্ত জায়গাগুলো যদি লোপ করে দিয়ে থাকে তাহলে কখনোই সূত্র না পাওয়া গেলে এরা করতে পারবে না। ইডি হয়তো সেই জন্য একটু থমকে দাঁড়িয়েছে, কিন্তু কারা কারা করেছে এগুলো হয়তো ইডির কাছে কিছু তথ্য এসছে, কিন্তু সেগুলো এত উঁচু মাথা, সেদেরকে শুধু এই একটা দিয়ে ধরলে হবে না, সেগুলো ধরে যাই হোক একটা নির্বাচনের জায়গা হয়ে থাকলো তাদের, এটাই সব থেকে ভালো। ভোটে হারার পর অন্তত নির্বাচনের জন্য একটা জায়গা দুবেলা খেতে পাবে, এইটুকু বলতে পারি। আর একটা বিষয়, এবং মুখ্যমন্ত্রীও বিভিন্ন জায়গায় মঞ্চে যাচ্ছেন, তিনি সভা করছেন। তিনি সভা থেকে বলছেন যে প্রত্যেকবার নির্বাচন হবে আর দিল্লি থেকে সব দিল্লির নেতারা ডেলি প্যাসেঞ্জারি করবে। এই ডেলি প্যাসেঞ্জারি নেতা দিয়ে বাংলা, অন্তত বাংলার মানুষের মন জয় করা যাবে না, কি বলবে? একদমই ঠিক। ডেলি প্যাসেঞ্জারি করছেন একটা সর্বভারতীয় দল, তো সেখানেতে তো বাইরে থেকে লোক আসবেই, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তাদের যদি না থাকে সেটা কি করব? গোয়াতে গিয়েও হেরে এসছেন, অন্য জায়গাতে গিয়েও হেরে এসছেন, ডেলি প্যাসেঞ্জারি তো করবে। একটা সর্বভারতীয় দলের লোকরা ডেলি প্যাসেঞ্জারি করবে না? এটা খুব স্বাভাবিক। আপনি দেখবেন কতগুলো মিথ্যাচার কিরম ভাবে করা হয়। এখানে সবসময় বিজেপিকে বহিরাগত বলা হচ্ছে, আর উনি শত্রুঘ্ন সিনহা থেকে আরম্ভ করে যতগুলো যে মেনকা গুরুস্বামী সবগুলোকে বাঙালি বানিয়ে দিয়েছে। এবং এই রাজীব কুমার একটা নির্লজ্জ আইপিএস এর নামে এরকম ফালতু লোককে তাকেও বানিয়ে দিয়েছে, ওখানেতে পাঠিয়ে দিয়েছে। তো উনি কি ওইগুলোকে সব ইউসুফ পাঠান এগুলোকে সব বাঙালি বানিয়ে দিয়েছে। এটাকে যদি উনি ক্রেডিট হিসেবে ধরেন, আর অন্যরা বহিরাগত, বহিরাগত আবার কি কথা? আমরা ভারতীয়, আমরা ভারতীয়ত্বে বিশ্বাস করি, 100 বার আসবে, 1000 বার আসবে, এটা ওনার সম্পত্তি নয়। আর উনি বাঙালি আর তৃণমূলকে এক করে দিয়েছেন। বাঙালি আর তৃণমূল এক নয় কখনো। আমরা বাঙালি, আমরা সুস্থভাবে মাথা উঁচিয়ে বাঁচতে চাই। ওনাদের যেটা বাঙালিত্ব সেটার মধ্যে কোনো বাঙালিত্ব নেই, কমিউনিস্টদেরও নেই। ওরা সবসময় কথায় কথায় ইনসাফ থেকে আরম্ভ করে কসম তোদের মাটিতে এই কথাগুলো ইউজ করে। আজাদি, আজাদি, হ্যাঁ, সব মানে ওরা ইচ্ছাকৃতভাবে এগুলো করে মানুষের মনকে মানে বিকৃত করে দেওয়ার জন্য ইতিহাসটাকে। কিন্তু এখন আর ওরা ইতিহাসটাকে ঢাকতে পারছে না, এটা হচ্ছে সব থেকে ওদের পক্ষে প্রবলেম হয়ে গেছে। আর এটা তো কোনো দলই নয়, এটা একটা কোনো দল নয়। এবারে হারলে পরে এরা যে কোথায় উড়ে যাবে, কোথায় থাকবে কেউ জানে না। কাজেই খুব সাবধানে তাদেরকেও পা ফেলতে হবে। খুব বেশি রাস্তায় রাস্তায় গিয়ে বা থ্রেট না করাটাই বোধহয় ভালো হবে। ইতিমধ্যেই কিন্তু তৃণমূলের একাধিক নেতা, এমএলএ, তারা কিন্তু এই থ্রেট কালচার শুরু হয়ে গেছে। যারা ভোটার তাদেরকে প্রভোক করে, থ্রেট করে, কারুর বাড়িতে সাদা থান পাঠিয়ে দিয়ে, ভয় দেখিয়ে বলছে রেজিস্টারে নাম তোলা আছে, কে কে যাবে দেখে নেবো, বাড়ি থেকে বেরোবে, শুরু হয়ে গেছে। কি বলবো? না, এটা তো মানে এই কালচারটা তো সিপিএম এর আমল থেকে শুরু হয়েছিল এবং এখনো চলছে। এরা যদি করে থাকে এইরকম ধরনের জিনিসগুলো করছে, এগুলো অত্যন্ত নিন্দনীয়। কারণ মানুষ এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে। তারা বুঝতে পারছে আমাদের কালচার, আমাদের কৃষ্টি সংস্কৃতি কোনোটাই বাঁচবে না এই সরকার থাকলে। পুজো বাঁচবে না প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। রাত্রেবেলা পিঠে ভাজার জন্য ডেকে নিয়ে যাবে, এর থেকে আর বড় অপমানজনক কিছু আছে? কাজেই সেইটা কোনোদিন হবে না। মানুষ ভয় পেতে পেতে একটা সময়তে একটা কার্ড তো সিজন হয়ে যায়। সবসময় আপনাকে যখন সবটা অনেকদিন ফেলে রাখা হয়, এখন মানুষগুলো সব সিজন হয়ে গেছে। ভয় দেখা, চুপচাপ নিশ্চুপ আছে। একটা নিঃশব্দ বিপ্লব ঘটবে, এটা বিজেপির পক্ষে, এটা আমি স্থির নিশ্চিত। আর একটা বিষয়, বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করে, এটা বারবার তৃণমূল কংগ্রেস বলছে, এবং তারা উগ্র হিন্দুত্ববাদীকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। কি বলবেন? আমি হিন্দু বলা কি সাম্প্রদায়িকতা? কখনোই নয়। পৃথিবীতে খ্রিস্টান থেকে আরম্ভ করে মুসলিম কারোরই সেকুলার হওয়ার দায় থাকেনি। আর আমার সেকুলার হওয়ার দায় থেকেছে। আমার সেকুলার হয়ে আমি উদ্বাস্তু হব? আমি 1000 বার সাম্প্রদায়িক থাকবো যদি এই কথাটা বলে
থাকবো, কিন্তু উদ্বাস্তু হতে চাইবো না। এটা আমি অনেক জায়গাতেও বলেছি, এটা একদম বাস্তব কথা। শুধু সেকুলার হওয়ার দায় আমার নয়। সেকুলার শব্দটা তো 1975 সালেতে ইন্দিরা গান্ধী সংবিধানে ঢুকিয়েছিলেন। তার আগে তো সেকুলার কথাটা ছিল না। সেকুলার কি? সেকুলার অর্থটা কি বলুন তো? ধর্ম নিরপেক্ষতা। এটা কখনো কিছু হয়? আমি আমার নিজের ধর্ম আমি মানি। আজকে প্রত্যেকটাই কংগ্রেসি কালচারে যে কতগুলো জিনিস হয়েছে, আজকে যে প্রত্যেকটা মন্দিরে মন্দিরে আপনি দেখবেন এটা একটা বিল আছে। সেই বিলের জন্য আজকে তারকেশ্বর মন্দিরের মাথার মধ্যে বসেছিল ফিরহাদ হাকিম, যে আমাদের দুর্ভাগ্য নিয়ে যারা জন্মেছে, হিন্দু ধর্মে জন্মেছে, এই ফিরহাদ হাকিম বসেছিল। আজকে মুখ্যমন্ত্রী গঙ্গাধর্ম বলছে এক সেকেন্ডে একটা কমিউনিটি বলে যাচ্ছে। একজন তো বলেছে, হুমায়ুন তো বলেছে গলা কেটে ফেলে দেবে, ভাগীরথীতে ভাসিয়ে দেবে। তো এত সব কথাগুলো বলে যাচ্ছে। আজকে যদি দেখবেন, যদি আসে এই বিলটাকে প্রত্যাহার করানোর চেষ্টা করতেই হবে। এটার বেসিসে আপনি কিছুদিন আগে দেখবেন যে প্রত্যেকটা রাজ্য সরকার তারা মাথায় বসিয়ে দিচ্ছে কারা কারা মন্দিরের প্রথম মাথায় বসবে। তারকেশ্বর মন্দিরের মাথায় কি করে ফিরহাদ হাকিম বসে? শুধু এই বিলের জন্য। আজকে যত মন্দিরগুলো থেকে ইনকাম হয় সব সরকারের রোজগার হয়, জানেন এটা? আমার বিলটার নামটা মনে পড়ছে না। আজকে যে কিছুদিন আগে দেখবেন না আমাদের তিরুপতিতে যে গরুর মাংসের ওই গরুর চর্বি দিয়ে ঘি বাসানো হয়েছিল, কিসের জন্য? ওখানে খ্রিস্টান বসেছিল তাদের মাথাতে। এইটা এইরকম ধরনের বিল থাকা চলবে না। হিন্দুরা হিন্দুদের প্রত্যেকটা দেখতে পারে। আজকে কিসের জন্য আমাদের ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে একটা নোংরা জিনিস চলেছে। আলিকে এখানে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি আছে, কেন পাকিস্তানেতে একটা হিন্দু ইউনিভার্সিটি নেই? বাংলাদেশে নেই কেন? আজকে দিনের পর দিন আমাদের চোখ খুলে যাচ্ছে না যে বাংলাদেশে কিভাবে দীপু দাস থেকে আরম্ভ করে পরপর হত্যা করা হচ্ছে। না, চন্দন দাস শামশেরগঞ্জে এখানে মেরেছিল। আর তার আজকে জানেন চন্দন দাসের যে ছেলে, মানে হরগোবিন্দ দাস আর চন্দন দাস, এই দুজনের ছেলে আকাশ মানে তাকে পড়াশোনা থেকে আরম্ভ করে সব খরচা কে করছে বলুন তো? কে করেছিল? আজকে তো ওদের বিরুদ্ধে যারা আছে তাদের হয়তো কমিউনিস্ট পার্টি থেকে তো তাদের উকিল দাঁড়িয়েছিল বলে শুনেছি। আর এই আকাশকে বাচ্চা ছেলে তার পড়াশোনার দায়িত্ব নিয়েছেন কার্তিক মহারাজ। ভাবতে পারেন আমাদের কেন মারা যাবে? তারা শুধু একখানা মূর্তি বানাতে পারে শুধু এই বাংলাতে, আর ওই বাংলায় যে কি হচ্ছে চোখে দেখা যাচ্ছে না। কাজে হিন্দুদের বাঁচতে গেলে একজোট হতে হবে। কাজে আমি বলবো, আমরা তো বলিনি, উনি মুসলিম তোষণের জন্যে আজকে আমরা হিন্দুরা একজোট হয়েছি। এটার সমস্ত রকম ভাবে যা যা করেছেন এর জন্য আমি মমতা ব্যানার্জিকে অত্যন্ত ধন্যবাদ জানাই। না হলে আমরা আমাদের হিন্দুরা একজোট হতাম না। ওনার বলার জন্যই হয়েছি। আরো তিনি তৃণমূল করতে পারেন, কিন্তু আপনি আদপে হিন্দু হলে, আপনি যদি আমাদের কালচারে থাকতে চান, তাহলে আপনাকে বিজেপিকে ভোট দিতে হবে। আপনি করুন না, মামাটি মানুষ মামাটি মাথায় তুলকান, কিন্তু ভোটের সময় অন্য কিছু দিন। এটাই হওয়া দরকার। নাহলে হিন্দুদের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যাবে। শুধু তোলাবাজি করার জন্য কতগুলো লোক হয়তো করবে, কিন্তু আমার বিশ্বাস যে তৃণমূলের প্রচুর লোক এবার বিজেপিকে ভোট দেবে আমাদের হিন্দুত্ব রক্ষা করার জন্য। এর বাইরে আর কিছু বলার নেই। আমরা আসছি। শেষ প্রশ্ন করব। মুখ্যমন্ত্রী বলছেন যে স্বাস্থ্য, শিক্ষা, চাকরি, উন্নয়ন সবকিছুতেই এগিয়ে। প্রায় এই 15 বছরে 90% কাজ, উন্নয়নের কাজ শেষ। 90% কেন? আগে তো শুনেছিলাম 100% হয়ে গেছে। এখন 90% কোথা থেকে এলো আমি জানি না। তার 100% হয়ে গেছে, তার দেওয়ার কিছু নেই, তাহলে এবার বিদেয়ী হন। অন্তত আমরা বাঁচি, এটা তো সব থেকে ভালো জিনিস। যদি সমস্ত কিছু কাজ তার হয়েই গিয়ে থাকে। বলছেন চাকরি দেয়নি, উনি তো বলছেন 2 কোটি চাকরি দিয়েছেন, কিন্তু প্রত্যেককে দেখবেন এখানে কন্ট্রাকচুয়াল, বেশ কিছু যে আছে তার কন্ট্রাকচুয়াল, তাদের আবার টাকা কেটে নেয় কিছু করে, এবং সেগুলো প্রত্যেকটা, আমি তো অনেকগুলো কন্ট্রাকচুয়ালে জানি, তাদের কি দুঃখের। আজকে সত্যি 7,000-8,000 টাকা মাইনেতে কি করে তারা চালাবে? তুমি অন্যভাবে তুলে নাও, এই ছাড়া বলা ছাড়া। এটা কখনো হতে পারে? কোনো মানুষকে একটা ন্যূনতম সম্মান তো দিতে হবে। আজকে সরকারি চাকরি কত কমে গেছে, 8 লক্ষ থেকে বোধহয় এখন 4-5 লক্ষ হতে দেশে দাঁড়িয়েছে, বা আরো কম হতে পারে জানি না। উনি ডিএ কিচ্ছু দেবেন না, কোনো কিছুই দেবেন না, সবগুলোতেই আটকে রাখবেন। আমি তো 100% এটা আমি ওখানে দাবিও তুলেছিলাম যে আসার পরে একটা শ্বেতপত্র প্রকাশ করতে হবে, যেটা বলেছেন, এবং কত টাকা
ওই কপিল সিব্বাল আর ওই লোকগুলোকে দেওয়া হয়েছে এই মমতা ব্যানার্জি থেকে এই শ্বেতপত্র প্রকাশ করে দেখতে পেয়ে আমাদের কত কোটি টাকা ওই ভদ্রমহিলা দিয়েছেন। আর চুরি জোচ্চুরির এই টাকাগুলো ধরা পড়লে 8,000 কোটি টাকা তো আমাদের ধার আছে, সেই দেনাটা শোধ হয়ে যাবে। এই লোকগুলোকে তুলে যদি কিছুদিন পেটানো হয় তাহলে পরে দেনা শোধ হয়ে যাবে, যেগুলো কাটমানি খেয়ে খেয়ে বড় হয়েছে। তাহলে আমাদের বাংলা দেনা মুক্ত হয়ে যাবে। সেই জন্যই আমি চাই বিজেপি চাই। বাংলার মানুষকে কি বলবেন, পরিবর্তন চাই? বাংলার মানুষ এত বোকা নয় যে আমার কথায় ভোট দেবেন। বাংলার মানুষ অত্যন্ত বুদ্ধিমান, তারা চোখে দেখছেন, তারা বুঝছেন, তারা সব জানেন। কিছু মানুষ নীরবে আছে, কিছু মানুষ পথে নামছে। সবার পক্ষেই পথে নামা সম্ভব নয়। তারা অত্যন্ত বুদ্ধিমান, কারণ এখনকার বুদ্ধিজীবী বলে তো কিছু নেই। বুদ্ধিতে একটা স্নেহজাতীয় পদার্থ, ওইটাতে তেল মাখাতেই আবুল বাসার ভাষার লোকগুলো সব ব্যবহার করে। তা অন্যান্য যে মানুষ প্রত্যেকের মাথার মধ্যেই ঘিলু আছে, তাদের বুদ্ধি আছে, তারা বুদ্ধি খাটাবেন এবং আমাদের বাংলাকে মুক্ত করবে এই দুর্বৃত্তদের হাত থেকে। খরচা করে ব্রিজ করে দিয়েছেন, কি বলবেন? হ্যাঁ, এটা আমি শুনেছি। ওখানকার মানুষও ব্রিজ দেখতে পাচ্ছে না। দিদি, একটা ছোট্ট গল্প বলছি আপনার, যদি সময় থেকে। আমরা এটা মানে জোকস হিসেবে ব্যবহার হতো যে একজন আমেরিকাতে তো সেনেটর বলে, সেই সেনেটরের সঙ্গে বিহারের একজন এমএলএ খুব ভাব হয়েছিল। তো ভাব হওয়ার পরে সে বলেছিল যে আমাদের একবার আমেরিকায় যাও। আমেরিকায় গেছে, গিয়ে দেখে সেই সেনেটরের একটা 3 তলা বাড়ি, নিচে 4-5খানা লিজুমিন গাড়ি, দেখে সে তো খুব খুশি হয়ে গেছে। বলছে কি করে করলেন এরকম জিনিস? বললো আমার সঙ্গে এসো। নিয়ে তারপরেতে একটা নদীর কাছে নিয়ে গেছে। বলছে এটা কি? বলছে যে এটা ব্রিজ। বলে যে এই ব্রিজে? বলে হ্যাঁ, এটা 20% আমার এগুলো হয়ে গেছে। খুশি শিখে এলো, শিখে এসে এখানে এসে বিহারে তাকে অনেকবার ধরে ডেকেছে, 5 বছর পরে ডেকেছে। যে সেনেটার এসছে, এসে বলছে যে বলো, নিয়ে গেছে। তোমার তখন থেকে তার মানে গরিবের প্রাসাদ ছিল, গরিব ছিল, বিশাল বড় 5 তলা বাড়ি, 100খানা গাড়ি, বিশাল বড় চাকর পাকড় সব নিয়ে একদম ভর্তি আছে। বলে যে তুমি এত তাড়াতাড়ি কি করে করলে? বলে এসো আমার সঙ্গে। নিয়ে একটা নদীর কাছে নিয়ে গেছে। বলছে ওইটা কি? বলে কিছু নেই তো, দেখতে পাচ্ছি না। ওহ, ভালো করে দেখো। দেখতে পাচ্ছি না। বলে দেখছো না, এটা একটা ব্রিজ। বলে কোথায় ব্রিজ? বলে 100%। তো ওই গল্পটা এইটা দেখে মানুষের কাছে দেখে বুঝতে পারলাম যে এটা বাস্তবও হতে পারে। গল্পই ভেবেছিলাম, কিন্তু এখন মমতা ব্যানার্জি এটা বাস্তবেও পরিণত করে দিয়েছে।